এটা নাও, এটা আমার মিষ্টি। এসো এসো বৌমা, এসো এসো, আমরা মিষ্টি মুখ করি। সবাইকে ডাকো ডাকো। এই কোথায় রে কান্তা, এদিকে আয়, দেখ কত মিষ্টি নিয়ে এসছি। আমরা সবাই মিলে এখন মিষ্টি মুখ করবো। বাবা, তুমি কি নতুন চাকরিতে জয়েন করেছো? কিসের মিষ্টি বাবা? এই রে, তুই খা। মিষ্টি কিসের? আরে মিষ্টিটা খা না, তারপরে সব বলছি। নাও বাবু, খাও। বাবা আজকে না তোমার? তুমি ঠিকই বলছো কান্তা, আজকে বাবা রিটায়ারমেন্টের দিন। মানুষ রিটায়ার করলে মন খারাপ হয়, আর আমাদের বাবার দিকে উল্টো হয়। সেজন্যই তো আমাদের বাবা সবার চেয়ে আলাদা, সবকিছুতে সহজভাবে নেয়। তাই না বাবা? সেই জন্যই তো দেখো না আমি কত ফুর্তিতে আছি, কত আনন্দ করছি। নে নে নে, মিষ্টি খা। কিসের মিষ্টি? মিষ্টি কিসের? আরে আমার রিটায়ারমেন্ট মিষ্টি, খা খা। রিটায়ার করলে বুঝি মিষ্টি খাওয়াতে হয়? তোমার সব কিছু বাবা উল্টো পাল্টা। আহা, তুমিও নাও না একটা, খাও। হ্যাঁ, তোমাদের মতো তো ফুটতে আমার মনে নেই যে মিষ্টি খাবো। বাবা, আপনি কিছু মনে করবেন না। না বাবা, আমি আসলে ভুলে গিয়েছিলাম যে রিটায়ার করা মানে জীবন শেষ। এখন নতুন জীবন, নতুন যন্ত্রণার শুরু। আমি আসলে ঠিক বুঝতে পারিনি বাবা। এতদিন আমি তো নিজের পায়ে দাঁড়িয়েছিলাম, এখন এখন আমি তোমাদের উপর বোঝা হয়ে গেলাম। বাবা প্লিজ এভাবে বলবেন না। বাবাকে তোমার এভাবে বলা ঠিক হয়নি। কেন বলবো না? কেন বলবো না? একজন রিটায়ার্ড পার্সন
মিষ্টি খাচ্ছেন, আনন্দ করছেন, আনন্দের কি হলো? তুমি তো জানোই বাবা একটু হাসি খুশি থাকতে পছন্দ করেন। উনি হয়তো ভেবেছেন চাকরির শেষ দিনটা সবার সাথে আনন্দে কাটাই। ওনার এখন কষ্ট পাবার কথা। রিটায়ার করেছেন, বেকার হয়ে গেলেন, সারাদিন বাসায় বসে থাকতে হবে, কোনো কাজ নেই। তুমি এভাবে বলছো কেন? আমি অবাক হচ্ছি। এখন পর্যন্ত তো বাবার টাকাতেই সংসার চলছে। কাল থেকে সংসারের ঘানি তো আমার কাঁধে আসবে। কাঁধে আসলে আসবে, বড় ছেলে দায়িত্ব নেবে না? নিজেরই দায়িত্ব নিতে পারি না, আবার এত কিছু। প্লিজ তুমি এভাবে বলো না, বাবা শুনলে কষ্ট পাবে। সেটা দিয়ে তোর বিয়ে দেবো ঠিক করে দিয়েছি। বাদ বাকি টাকাটা তোর পড়াশোনার খরচ আমি চালিয়ে যেতে পারবো, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করছি না বাবা, লাগবে তাই। বাবা আমি কি করবো? সেই কোথায় চেষ্টা করে দেখ না, চাকরি কি একটা পাবি না? না বাবা, চেষ্টা তো করছি, কই পাচ্ছি না তো। ভাবি কি হয়েছে? ভাইয়া কি কিছু? না, তোমার বড় ভাই কিছু বলেনি। তাহলে বাবা? ছি ছি, কি বলছো এসব? বাবা কি কখনো কিছু বলেছেন? বরং আমরাই। তাহলে সমস্যাটা কোথায়? আমার বাবার কথা ভাবছিলাম জানো। বাবা যেদিন রিটায়ার করেন সেদিন আমরা বাবাকে নিয়ে অনেক আনন্দ করেছিলাম। বাবার সব পছন্দের খাবার তৈরি করেছিলাম, বাবাকে নিয়ে ঘুরেছিলাম। মজার ব্যাপার কি জানো, বাবাকে নিয়ে হলে গিয়ে 6টা 9টা সিনেমা দেখেছিলাম। তার মানে তুমি বলতে চাইছো বাবাকে নিয়ে এখন আমরা তাই করব? ছি ভাই, আমি কি তাই বললাম? কিন্তু আমরা তো অন্তত এটা করতে পারি যে ভাবি, আনন্দ করতেও কিন্তু টাকা লাগে। আচ্ছা তোমরা সব মেয়েরাই এমন সস্তা সেন্টিমেন্ট নিয়ে থাকো কেন? একটা কথা মনে রেখো, বাবা কিন্তু আমাদের। তাই কোনটা করলে ভালো হবে আর কোনটা করলে খারাপ হবে সেটা আমরাই বুঝি। কি ব্যাপার? গত মাসে টাকা পয়সা খরচ করে তোমার টেবিল ঠিক করে দেওয়া হয়েছে কি মাথায় হাতে চিন্তা ভাবনা করার জন্য নাকি পড়াশোনা করার জন্য? আশ্চর্য তুই, খোঁচা মেরে কথা বলা ছাড়া তুই কি কোনো কথা বলতে পারিস না? এই, আমি ভুল কি কিছু বলেছি? না, তা হবে কেন? তোর মতে তুই সব ঠিকটাই বলিস, তাই না? আর তোর মতে? বাবা বেঁচে থাকতে আমি কেন মত দেবো ভাইয়া? বাবা রিটায়ার করলেও বাসার গার্জিয়ান এবং মুরব্বী কিন্তু এখনো বাবাই। মানে? খুব কঠিন কিছু কি বলেছি? না, খুব কঠিন কিছু বলিসনি, কিন্তু তুই যা বলেছিস তা তোর মুখে সাজে না। বলতে তো চাই না ভাইয়া, তারপরও বলতে হচ্ছে। অসহ্য, বাড়ির সবাই বেশি বুঝতে শুরু করেছে।
বসছেন বাবা, আপনার সব পছন্দের খাবার তৈরি করেছি। নিন, শুরু করুন। চমৎকার, হ্যাঁ অবশ্যই খাবো, কিন্তু মা সুমন আসুক তারপর না হয় শুরু করি। বাবা, ওর দেরি হবে, আজকে ছুটির দিন তো একটু দেরি করে ঘুমিয়েছে। আপনি খান। তারপরও বোমা ও আসুক তারপর আমরা একসঙ্গেই খাই। সব হলিডে তো আমরা একসঙ্গেই নাস্তা করি না রে। জি বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে কান্তা মা তুই একটা কাজ করতো, তুই গিয়ে দেখতো তোর ভাইয়া ঘুম থেকে উঠেছে কিনা। না বাবা, কি দরকার, ও ঘুমাচ্ছে। যাক না, যা 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 দেখে আয়। তোর আবার কি হলো রে সাজু? বুঝতে পেরেছি। বুঝলে বাবা, আমার কি মনে হয় জানো, নতুন একটা দেশ আবিষ্কার না হওয়া পর্যন্ত সাজুর আর বাইরে যাওয়া হচ্ছে না। বাবা ফান করো না তো, ভাল লাগে না। এমনিতে থাকতে হয় সবসময় টাকা পয়সার ক্রাইসিস নিয়ে, তারপরে তুমি করেছো রিটায়ার। তাহলে তুমি যাবে না? আমি টেবিলে যাবো না, তুই যা। ভাইয়া, তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি। আমি লক্ষ্য করছি বাবা রিটায়ার করার পর থেকে তুমি কেমন যেন ব্যবহার করছো। সংসার তো তোকে চালাতে হয় না, তুই বুঝবি না। এটা বুঝি, সব কিছুর শুরু এবং শেষ আছে। তুমিও একদিন কর্মক্ষমতা হারাবে, সেদিন বুঝবে। জ্ঞান দিচ্ছিস না? কদিন পরে বাবার পেনশনের টাকা তোলা নিয়ে একটা জটিলতা শুরু হবে, তখন দেখবো কার মুখে কত কথা থাকে। কিরে আসছে সুমন? না ওয়াশরুমে? না। ও তাহলে টেলিফোনে কথা বলছি। বাবা, আপনি খান, ও পরে আসবে। না না, সুমন এরকম করছে কেন আমি তো ঠিক বুঝতে পারছি না। আমরা তো সবসময় একসঙ্গে নাস্তা করি। সত্যি বলতে কি বাবা, ওর বিজনেস নিয়ে একটু ঝামেলায় আছে, খুব একটা এগোতে পারছে না, তাই সব সময় মেজাজ খারাপ থাকে। ঠিক আছে বাবা, তাহলে এক কাজ করো, খাবারগুলো ঢেকে রেখে দাও, সুমন আসলে না হয় একসঙ্গেই খাওয়া যাবে। ঘুমিয়ে পড়েছ? না। তুমি তো বাবার সবচেয়ে পছন্দের লোক, আমার একটা কথা জেনে দিবে? বাবা সম্পর্কে তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না, কারণ বাবাকে আমি কাঁদতে দেখেছি। সকালে তো ডাইনিং টেবিলে এলে না। ওই টেবিলে তো আমার পছন্দের কোনো কিছু ছিল না, সব ছিল বাবার পছন্দের। এই সংসারে তো আমার কিছু কন্ট্রিবিউশন আছে নাকি? এই বিষয়ে আমি তোমার সাথে আর একটা তর্ক করতে চাই না। আমি যেটা জানতে চাই সেটা বলবে কিনা বলো। বলো। বাবা প্রভিডেন্ট ফান্ডের টাকাটা দিয়ে কি করবেন? ব্যাংকে কত টাকা আছে? প্রভিডেন্ট ফান্ডের টাকা বাবা কান্তার বিয়ের জন্য তুলে রেখেছেন, আর ব্যাংকে কোনো টাকা নেই। যেটা আগে দরকার সেটা করা ভালো না? বাবাকে বলো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমাকে দিয়ে দিতে, আমি ব্যবসা এলাকায় বলবো। এখনই গিয়ে বলো, আর বলো যে এই বাড়িটা ছাড়তে হবে।
বাবা হ্যাঁ? বসে আছেন, ঘুমাবেন না? ঘুম আসছে না বৌমা, ঘুম আসে না। ঘুম আসবে বাবা, আপনি শুয়ে পড়েন। শুয়ে পড়বো মা। তুমি এখনো ঘুমলে না যে? সুমনের রাত কমেছে? হ্যাঁ বাবা। বাবা একটা কথা, আপনার প্রভিডেন্ট ফান্ডের যে টাকা সেটা তো কান্তার বিয়ের জন্য, তাই না বাবা? হ্যাঁ, কেন বৌমা? না বাবা, এমনি কান্তার বিয়ে দিতে হবে তো। তা তো হবেই, কিন্তু তুমি যদি টাকাটা চাও তাহলে আমি পুরো টাকাটাই তোমাকে দিয়ে দিতে পারি মা। তুমি আমার লক্ষ্মী বৌমা। বাবা আরেকটা কথা, বলো মা। বাড়িওয়ালা সুমনকে বলেছে বাড়ি ছেড়ে দিতে। কেন? আমরা কি সময় মতো ভাড়া দিচ্ছি না? তা তো জানি না বাবা। ঠিক আছে, আমি কথা বলবো। আসি বাবা, আপনি শুয়ে পড়েন। বৌমা, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কার প্রয়োজন? সুমনের। আমি জানি ওর ব্যবসার টাকার প্রয়োজন, কিন্তু কান্তার বিয়ের জন্য তো আমার টাকাটা লাগতে হবে মা। এই টাকাটাই তো আমার শেষ সম্বল। আমি জানি বাবা, আপনি এসব নিয়ে একদম ভাববেন না, আপনি শুয়ে পড়ুন। কি বললো বাবা? আমি যা বলেছি তোমাকে তাই বললো। কান্তার বিয়ের জন্য প্রভিডেন্টের ফান্ডে টাকা তুলে রেখেছেন। আর বাড়ি ছাড়ার বিষয়ে? বাবা বলল ভাড়া তো ঠিক মতোই দেওয়া হচ্ছে, তাহলে কেন? বুঝতে পেরেছি, আমাকে কথা বলতে হবে। বাবা, যাক, তোর দেখা মিললো তাহলে। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বল। একজন রিটায়ার্ড পার্সনের সাথে কেউ এগিয়ে এসে কথা বলে, এটাই তো অনেক। বাবা, তুমি রিটায়ার করেছো, এখন টাকা পয়সার দরকার। আবার কান্তারও বিয়ে দিতে হবে। তুমি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কান্তার জন্য রেখে দিচ্ছ, কিন্তু আমার মনে হয় যদি তুমি টাকাটা আমাকে দিতে তাহলে আমার ব্যবসায় লাগাতাম, আমাদের সবারই ভালো হতো। আমি ওটাতে হাত দিতে পারবো না। দেখো বাবা, ওই টাকার উপর আমারও তো অধিকার আছে না? তা অবশ্য আছে, কিন্তু এখন আমি ও টাকা তোমাকে দিতে পারছি না। বাবা, ব্যবসা দাঁড়িয়ে গেলে টাকা হবে, তখন কান্তার বিয়েটা তো। তুই তোর ব্যবসার ওপর ভরসা করছিস, কিন্তু টাকাটা দিয়ে দিলে রিস্ক হয়ে যায় না? কান্তার জীবন নিয়ে তো আমি রিস্ক নিতে পারি না। বাবা, তুমি বুঝবার চেষ্টা করো। ঠিক আছে, তো যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবো। আরেকটা কথা, ওই বাড়িওয়ালা বাড়ি ছাড়তে বলেছে। কেন? তুমি রিটায়ার করেছো, ঠিক মতো বাড়ি ভাড়া দিতে পারবে কিনা এই সমস্ত ভেবে মনে হয়। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলবো। না থাক, আমরা নয় নতুন একটা বাসা খুঁজে নেব।
ইয়ে বাবা, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তাহলে কবে পাচ্ছি? সময় মতোই পেয়ে যাবে। আচ্ছা। বাবা, কিরে তুই এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেলি? ঘুম হয় না বাবা। আমি বলছিলাম কি, তুমি তো প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পাবেই। ওইখান থেকে আমাকে কিছু টাকা দিলে আমার ইউকে যাওয়াটা হয়ে যায়। কিন্তু টাকাটা যে তোর বড় ভাইকে দিয়ে দেবো বলে দিয়েছি। তুমি তুমি একবার বলছো কান্তার বিয়ের জন্য টাকা দেবে, আবার বলছো বড় ভাইকে টাকা দেবে। আসলে তুমি কাকে টাকা দিবে এটা বোঝা মুশকিল। কি ব্যাপার, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস কেন? কখনো তো তুই আমার সঙ্গে এভাবে কথা বলিসনি আগে। বাবা, আপনার চা। থ্যাংক ইউ মা। তুমি তুমি আমার কখন কি প্রয়োজন কেমন করে বোঝো মা? থ্যাংক ইউ। তাহলে তুমি আমাকে টাকাটা দিচ্ছ না? একটু একটু সবুর কর, একটা না একটা কিছু ব্যবস্থা হয়েই যাবে। আজ এত তাড়াতাড়ি অফিস যাচ্ছ? জরুরি একটা কাজ আছে। শোনো, তোমাকে একটা কথা বলি। তুমি বাবার টেক কেয়ার করছো ঠিক আছে, কিন্তু হাজব্যান্ড হিসেবে সকালে তো আমার এক কাপ চা পাওয়া উচিত নাকি? বাবাকে নিয়ে জেলাস? দেখো, উনি মাত্র রিটায়ার করলেন। আমি চাই না ওনার কোনো অবহেলা হোক। সব কিছু আগে যেমন ছিল তাই মেনটেন করার চেষ্টা করছি। সবকিছু যেমন শুরু আছে শেষ হয়েছে, বয়স হলে তা মেনে নিতে হয়, বুঝছো? তোমারও তো একদিন বয়স হবে, তখন যদি কেউ তোমার সাথে এমন করে। দেখো, তুমি তোমার শ্বশুরকে নিয়ে ব্যস্ত আছো, সেটা থাকো। আশ্চর্য। আশ্চর্য? আশ্চর্য হবো আমি? যেখানে হাজব্যান্ডকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে সেখানে তুমি ইম্পর্টেন্স দিচ্ছ তোমার শ্বশুরকে। মানে কি, তুমি দিন দিন এরকম কেন হয়ে উঠছে আমি বুঝতে পারছি না। হ্যালো। হ্যালো বাবা। ও সুমন, কি ব্যাপার, কোনো সমস্যা? বাবা, তুমি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কবে দেবে জানিও। তুমি কান্তার বিয়ের কথা বলছিলে, ওর বিয়েতে আর কত টাকা লাগবে? তুমি তো নিশ্চয়ই 15-20 লাখ টাকা পাবে। ওর বিয়ে তো আর এত টাকা লাগবে না। তা হয়তো লাগবে না, কিন্তু কিছু টাকা তো সাজুকেও দিতে হয়। বিদেশে যাবার একটা ইচ্ছা আছে, সবসময় বলে। বাবা, ওদেরকে তুমি ঠিকই দিতে যাচ্ছ, আর আমাকে চেয়ে নিতে হচ্ছে। না না, আমি তো তোকেও দেবো বলেছি। বাবা, তোমার টাকা পাওয়ার উপর নির্ভর করছে আমার শিপমেন্ট। কিন্তু সব কিছুরই তো একটা নিয়ম কানুন আছে, চাইলেই তো আমি দিতে পারি না। আচ্ছা ঠিক আছে, এখন শোনো, ওই কান্তার জন্য একটা ভালো ছেলে পেয়েছি। তাই? ছেলে কি করে? আমার বিজনেস পার্টনার, জুনিয়র। ও, বিজনেস পার্টনার। তার ছেলে কি কান্তাকে দেখেছে? হ্যাঁ, দেখেছে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি। তাড়াতাড়ি বাসায় আয়। আচ্ছা ঠিক আছে বাবা। বৌমা,
বৌমা, বৌমা, সরি বাবা, দেরি হয়ে গেল। চুলায় তরকারি চাপিয়েছিলাম। সুমন টেলিফোন করেছিল। ও ভাই কান্তার বিয়ের কথা বলছিল। বিয়ে? হ্যাঁ, ছেলে কি করে বাবা? ছেলে নাকি ওর বিজনেস পার্টনার। বিজনেস পার্টনার? হুম। বাবা, আপনি তো আপনার ছেলেকে ভালো করেই চেনেন। আমার মনে হয় এই বিয়েতে মত দেওয়া ঠিক হবে না বাবা। না না, মানে তুমি কি বলছো? ও যখন বলেছে তখন দেখি না। ঠিক আছে। তুমি বরং কান্তার সাথে কথা বলো। হ্যাঁ, আর এই যে ছেলেটার কথা বলছি তাকে তো তুমি চিনতে পেরেছো নিশ্চয়ই? জি বাবা, ওর বড় ভাইয়ের বিয়েতে আমরা গিয়েছিলাম কান্তা সহ। তো তখনই বোধ হয়। ও, তাহলে তো ছেলেকে দেখা হয়েই গেছে। তাহলে তুমি এক কাজ করো, এই কান্তাকে জিজ্ঞেস করে দেখো ওর কোনো আপত্তি আছে কিনা। জি বাবা। কি করছো কান্তা? এই তো, কি আর করবো, পড়ালেখার খবর কি? চলছে ভালো। ও কান্তা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। করো। তোমার কি কারোর সাথে অ্যাফেয়ার আছে? হঠাৎ? না, একটা বিশেষ কারণে জানতে চাচ্ছি। না, সেরকম কেউ তো। আচ্ছা, তাহলে শোনো, ওই যে তোমার ভাইয়ার বিজনেস পার্টনার আছে না, শোয়েব ভাই, যার বড় ভাইয়ের বিয়েতে তোমাকে নিয়ে গিয়েছিলাম, চিনতে পারছো? হ্যাঁ, চিনতে পারছি। তোমার যদি মত থাকে তাহলে বাবা বলছিলেন, মানে শোয়েব ভাই সুমনকে প্রস্তাব দিয়েছিলেন। আমি এই বিষয়ে কিছুই বলতে চাইছি না ভাবি। তাহলে কি বলবে? তুমি নিশ্চয়ই কম বোঝো না। কি হয়েছে? কোথায় ছিল এতক্ষণ? কান্তা বলে, ওই বিয়ের প্রস্তাবটা নিয়ে কথা বললাম। হ্যাঁ, ভালোই হয়। শোয়েবের সাথে বিয়েটা হলে আমার বিজনেস পজিশনটা আরো স্ট্রং হয়। সেটা তো বুঝতেই পারছি, নিজের বোনকে দিয়ে। আহা, শোয়েব ছেলে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো। আর তুমি যেটা মিন করে বলতে চাচ্ছ সেটা তো আমি। তাহলে অনুরোধ করব, এই বিয়েটা হতে দিন। তাহলে তুমি কান্তার রুমে কেন গিয়েছিলে? বাবা বললেন তাই। ও, বাবা বললেন তাই। আর আমি বললে যত আপত্তি না। দেখো, বেশি বাড়াবাড়ি করলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো কিন্তু। কি হলো, তাকিয়ে আছো কেন? দেখছি উপরে ওঠার জন্য তুমি কতটা নিচে নামতে পারো। উপরে উঠতে হলে নিচে নামতে হয়। কান্তার এই বিয়েতে মত নেই, তারপরও কি তুমি ওকে জোর করবে?
বাবা, তুমি নিশ্চয়ই শুনেছো কান্তা বিয়েতে রাজি হচ্ছে না? না, শুনিনি, এখন শুনলাম। তোমার বৌমা ওর সাথে কথা বলেছে, ও স্টেট না করে দিয়েছে। ওর সাথে কথা বলা আমার কোনো কিউরিসিটি নেই। বাবা, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমি কবে পাচ্ছি? 1 মাস তো লাগবেই, 2 মাসও লাগতে পারে। ও, বাড়িওয়ালার সাথে তোর কি কথা হয়েছে? বলেছি এই মাসে বাড়িটা ছেড়ে দেবো। উঠছি করে তা এখনো ঠিক করিনি। এত বড় বাড়িতে আমি ভাড়া নিতে পারবো না। আমি দেখছি দূরের একটা বাড়ি। কান্তা, সাজু, ওরা থাকবে কোথায়? সেটা তারাই ভালো জানে। কান্তা যদি নিজের বিয়ের ডিসিশন নিতে পারে তাহলে ও কোথায় থাকবে সেটাও সে জানবে। বাবা, তুই তুই এভাবে কেন কথা বলছিস? রিটায়ারমেন্ট মানুষের জীবনে একটা কষ্ট, সেটা আমি সহ্য করতে পারছি। তুই তুই মেনে নিতে পারছিস না কেন বাবা? মেনে নিতে পারছি কথাটা ঠিক না। বাঁচতে হলে টাকার দরকার। মনুষ্যত্বের দরকার নেই, মানবিকতার দরকার নেই। বাবা, তোমার এই তত্ত্ব কথা শুনে আমার কোনো লাভ নেই। আমাদের সামনে অনেক দিন পড়ে আছে। তুই আলাদা হয়ে যেতে চাচ্ছিস তো? হয়ে যা। বাবা চল। খাবো না বৌমা, খাবো না। সুমন এমাত্র কি বলে গেল জানো বৌমা? না বাবা, তোমরা ভালো থেকো মা। যেখানেই থাকো ভালো থেকো। আমার সমস্যাটা কোথায় জানো বৌমা? সমস্যাটা হচ্ছে আমার ছেলে আর মেয়ে। কান্তা যদি বিয়ে হয়ে যেত তাহলে আমি একটু শান্তি পেতাম। আমি বুঝতে পারছি বাবা, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আপনার ছেলেরা আলাদা হবে না। জানি। তুই নিজের পথ দেখ। বাবার প্রভিডেন্ট ফান্ডের টাকা তুই পাবি না। বাবা আমাদের সাথে চালাকি করছে। বাবা তো বলেছে আমাকে দেবে। আমি তো বলছি দেবে না, নিজের পথ দেখ। ভাইয়া, তুমি একটা ব্যবস্থা করে দাও না। আমার যদি সামর্থ্য থাকতো তাহলে তোকে বলতে হতো না। তুমি বাবার সাথে খারাপ ব্যবহার করেছো। বাবা তো তোমাকে বলেছেই টাকা দিবে। তোমাকে তো বুঝতে হবে না। নিজের বল হচ্ছে সবচেয়ে বড় বল। নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। আমি ঠিক করেছি এই মাসের মধ্যে 2 রুমের একটা বাসা ভাড়া নেব। আমার বিয়ে যদি সংসারে শান্তি আনে তাহলে আমি রাজি আছি। ভাবি, তুমি বাবাকে বলো। তোকে ঢং করতে হবে না। বাবা তোর জন্য প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখেছে, ওই টাকা নিয়ে থাক। বিয়ে করতে হবে না। বুঝি, আমি সবই বুঝি। প্রভিডেন্ট ফান্ড না আমাদের মরণ ফান্ড। ওই ফান্ডের টাকা আশা করলে আমার ব্যবসা লাটে উঠবে। নিজের পথ দেখ সাজু, ওই টাকার আশা করিস না।
তুমি এখানে শোনো, সামনের মাসে না, এ মাসেই আমরা শিফট করব। তুমি সবকিছু গুছিয়ে ফেলো। বাবা, কান্তা, সাজু ওরা? ওরা এখানে থাকবে, প্রভিডেন্ট ফান্ডে টাকা আছে না। আমি কোনোদিন তোমার কাছে কোনো রিকোয়েস্ট করিনি, কিচ্ছু চাইনি। তুমি যা দিয়েছো তাতে খুশি থেকেছি, তোমাকে খুশি করতে চাইছি। সেই জন্য তো বলছি, আমি যা বলবো সেটা তুমি করবে। আমি আলাদা হতে চাই না। তাহলে থাকো, থাকো তুমি এদের সাথে, আমি চলে যাব। কি বলছো এসব? আমি যা বলছি জি, হুম হুম, হ্যাঁ ঠিক আছে। আমি ঠিক এভাবেই তো চাইছিলাম। আমার এই কাজটা এত তাড়াতাড়ি করে দেওয়ার জন্য আপনাকে আমি ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। আমার আমার নিঃশ্বাসটা আজ কতখানি হালকা হলো একথা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনাকে অনেক 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 ধন্যবাদ। ভাবি, আমি আসলেই বিয়ে করতে রাজি আছি। তুমি ভাইয়ের সাথে কথা বলো। সকালে তো তুমি নিজেই বললে, কোনো লাভ হয়েছে? ভাবি, তুমি পারবে আমাদের ফেলে যেতে? তোমার একটুও কষ্ট হবে না? আমাদের কথা বাদ দাও, বাবার কথা একবার ভাবো। যে মানুষটা আমাদের এত বড় করলো, আমরা তাদের কি দিলাম? প্লিজ কান্তা, এভাবে বলবো না, আমার কষ্ট হচ্ছে কান্তা। জি জি বস, হ্যাঁ হ্যাঁ, না না না, মনে থাকবে। প্রবলেম আসলে এই কনসাইনমেন্টে একটু ঝামেলা হচ্ছে। জি জি জি, হ্যাঁ বস, যদি টাকাটা একটু অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, আমি জানি এটা হয় না, কিন্তু যদি আমার জন্য একটু দেখতেন। হ্যাঁ ওকে, রাখি, বাই। হ্যাঁ, কি হলো? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বাবা নেই। বাবা নেই মানে? লনে গিয়েছিলাম চা দিতে, নেই। রুমেও গেলাম, নেই। বাবা নেই। নেই মানে? মানে কোথায় গেল? হ্যাঁ, চলো 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 দেখি। এভাবে চলে যেতে হবে ভাবিনি। তোরা আমাকে ভুল বুঝিস না। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। রিটায়ার্ড লোকের নিঃশ্বাস যে ভারী হয়ে যায় সেটা বুঝতে একটু দেরি হলেও হয়েছে। এখন আমি মুক্ত, স্বাধীন।
তোদের জন্য কিচ্ছু করতে পারিনি, কিন্তু চেষ্টা করেছি। তাই আমার প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে 4 লাখ টাকা সাজুকে ওর বিদেশ যাওয়ার জন্য এবং কান্তা বিয়ে আর পড়াশোনার জন্য 6 লাখ টাকার চেক রেখে গেলাম। আমার লক্ষ্মী বৌমার জন্য 6 লাখ টাকা আর আমার বংশের বড় সন্তান সুমনের জন্য 5 লাখ টাকার চেক রেখে গেলাম। যদিও এই টাকা সুমনের খুব একটা কাজে আসবে না, তবুও আমার সারা জীবনের কষ্টার্জিত উপার্জনকে সম্মানের সাথে গ্রহণ করে ধন্য করিস। তোদের সাফল্য কামনা করি, তোরা আরো বড় হ আর আমাকে ক্ষমা করে দিস। ইতি তোদের বাবা। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.